আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। আমেরিকা যে আব্রাহাম লিঙ্কন মোতায়েন করেছে আরব সাগরে ইরানের কাছাকাছি একটা জায়গায়, সেই জাহাজ নিয়ে আমেরিকা আসলে বিপদে পড়েছে। কিরকম বিপদে? একবার আরব সাগরে মোতায়েন করছে পাকিস্তানের উপকূলের কাছাকাছি, আবার একবার মোতায়েন করে সরিয়ে নিয়ে এডেন উপসাগরে নিয়ে গেছে। এখন শুনতে পাওয়া যাচ্ছে যে সেই বিমানবাহী রণতরী ওমানের পানি সীমায়, ওমানের যে পাহাড়গুলো, সেই পাহাড়গুলোর আড়ালে এই জাহাজকে অনেকটা লুকানোর চেষ্টা করছে। এই কারণে যে ইরানের রেডারে সমস্ত সবকিছু ধরা পড়ে যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে সব ধরা পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে পাহাড়ের আড়ালে লুকিয়ে তাদের ইনফরমেশন বা এই জাহাজ কি করছে, কি ধরনের প্রস্তুতি নিচ্ছে, তাদের তৎপরতা কি, এইগুলো লুকানোর চেষ্টা করছে। এটা গেল এক। দুই হচ্ছে যে এ পাশে চীনের একটা স্যাটেলাইট, এই স্যাটেলাইটের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দেওয়া হয়েছে। সেই তথ্যটা হচ্ছে যে জর্ডানের মুওয়াফাক সালতি এয়ারবেজ বিমান ঘাঁটিতে আমেরিকা যে বিমান মোতায়েন করেছে বা থার্ড সিস্টেম মোতায়েন করেছে, তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, এই ঘটনাগুলো সব একদম পরিষ্কার তথ্য ফাঁস করে দিয়েছে চীনের একটা স্যাটেলাইট। এই ফাঁস করে দেওয়ার ঘটনায় ইরানের কাছে তথ্য চলে গেছে। তার মানে আমেরিকা কোথায় সেনা মোতায়েন করেছে, কোথায় তাদের থার্ড সিস্টেম মোতায়েন করেছে, এগুলো কিন্তু মোটামুটি একদম পরিষ্কার। ফলে ইরান মার্কিন ওই অবস্থানগুলোতে একদম সহজেই হামলা চালাতে পারবে। সেক্ষেত্রে মার্কিন সেনারা এখন বিপদে, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু অনিরাপদ হয়ে গেল। আরেকটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে নেতানিয়াহু আমেরিকা গেছেন এবং কিছুক্ষণের ভেতরে হয়তোবা ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন। সেই বৈঠকে আমি এই কদিন খুব খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু এখন জানতে পারলাম সেই বৈঠকে তিনি ডোনাল্ড ট্রাম্পের সামনে একটা যুদ্ধের পরিকল্পনা তুলে ধরবেন। যদি ইরানের সাথে আমেরিকার পরমাণু আলোচনা ব্যর্থ হয়, ভেঙে যায়, তাহলে কি হবে? তাহলে হামলা চালাতে হবে। তিনি এই ব্যাপারে কি পরিকল্পনা তুলে ধরেছেন, আপনারা সঙ্গেই থাকুন, আমি সেই ব্যাপারে বিস্তারিত ইনশাল্লাহ আপনাদের কাছে তুলে ধরবো। আর আরেকটা গুরুত্বপূর্ণ খবর, এটা নিয়েও মোটামুটি একটু আলোচনা করব। সেটা হচ্ছে মিউনিক সিকিউরিটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে, মিউনিক সিকিউরিটি রিপোর্ট 2026, 2025 সালের যে রিপোর্ট, সেই রিপোর্ট প্রকাশ করা হয়েছে এখন। তো এই রিপোর্টে বলা হয়েছে যে বিশ্ব ব্যবস্থা ভেঙে চুরমার করে দেওয়ার ব্যবস্থা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পকে ভীষণভাবে দায়ী করা হয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে তিনি এমনকি নেটো জোটও ভেঙে দিতে পারেন। আরেকটা বিষয় থাকবে, আপনাদের সামনে তুলে ধরি। ইসরায়েল যে যুদ্ধের পরিকল্পনা দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সামনে, এখন ইরান এই ব্যাপারে কি করবে? ইরান সেই ব্যাপারে একদম পরিষ্কার করে তিনটা কথা বলেছেন। ইরানের যে জাতীয় নিরাপত্তা পরিষদ, সেই নিরাপত্তা পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা আলী শামখানি, তিনি একসময় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান ছিলেন। তিনি ইরান ইরাক যুদ্ধের সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই আলী শামখানি তিনি বলেছেন যে ইসরায়েল বা আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে হামলা চালায় তাহলে তিনি কি করবেন, সেই ব্যাপারে তিনটে কথা বলেছেন। আমি আপনাদেরকে জানাবো সেই কথা তিনটা কি। তো সুপ্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। প্রথম আলোচনা ছিল, যে পয়েন্ট ছিল, সেটি হচ্ছে যে আপনারা সবাই জানেন দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন আনা হয়েছে আরব সাগরে, এবং এই আরব সাগরে অর্থাৎ পাকিস্তানের উপকূলের কাছাকাছি জায়গায় এই আব্রাহাম লিঙ্কন প্রথমে মোতায়েন করা হয়। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় থাকার কারণে, এবং সে মোটামুটি সব কিছু কারণ হচ্ছে কি যে পাকিস্তানের গোয়াদার বন্দরের কাছেই তো ইরানের অবস্থান, ইরানের সীমান্ত, এবং সেখানে চবাহার বন্দর, সেখানে চবাহার বন্দর মানেই ইরানের সমস্ত স্যাটেলাইট, নিরাপত্তা ব্যবস্থা, সমস্ত সবকিছু ওখানে মোতায়েন করা আছে। এই আব্রাহাম লিঙ্কন ওখানে যে তৎপরতা চালাচ্ছিল, সমস্ত সবকিছু ইরানের স্যাটেলাইটে, ইরানের রাডার সিস্টেমে ধরা পড়ছিল। এখন এই রণতরী সরিয়ে নিয়ে চলে গেল কিছুদিন আগে এডেন উপসাগরে, খানিকটা দূরে, প্রায় ইরান উপকূল থেকে 1400 কিলোমিটার দূরে নিয়ে যাওয়ার পরে ইদানিং এই পরমাণু আলোচনা শুরু পরে আবার সেই জাহাজ ওমান উপসাগরে আনা হয়েছে। ওমান উপসাগরটা হচ্ছে হরমুজ প্রণালীর একেবারেই কাছে, হরমুজ প্রণালীর দক্ষিণ পাশে বলা যায়। অর্থাৎ ওমানের যে সীমান্ত, এই সীমান্তে প্রচুর পাহাড় আছে। এই পাহাড়ের পাশেই যে সাগর, এই সাগরে রাখা হয়েছে যাতে পাহাড়
এই জাহাজকে আড়াল করে, অর্থাৎ পাহাড়ের আড়ালে জাহাজ রাখা হয়েছে, যাতে বিমানবাহী রণতরী লিঙ্কন, আব্রাহাম লিঙ্কনকে রাখা হয়েছে, যাতে ইরানের রাডারে সমস্ত সবকিছু ধরা না পড়ে। অর্থাৎ আমেরিকা এখন তার বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন নিয়ে এক রকমের নিরাপত্তাহীনতায় ভুগছে। কোথায় রাখে ইরানের ভয়ে, কোথায় এই জিনিস লুকিয়ে রাখে এই জায়গা খুঁজে পাচ্ছে না। এটা একটা চমৎকার একটা খবর আমি মনে করি। এর সাথে কেন আমেরিকা এতটা ভাবছে এই বিষয় নিয়ে যদি দুই একটা কথা বলি, তাহলে বলবো এই আব্রাহাম লিঙ্কনের সাথে যে টোটাল স্ট্রাইক গ্রুপ, সেটা তো বিরাট শক্তিমত্তার প্রমাণ বহন করে, কিন্তু এটা নিয়েও ইরানের বিরুদ্ধে আমেরিকা হামলা চালাতে সাহস পাচ্ছে না এই কারণে যে ইরানের যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ইরানের যে ড্রোন এবং ইরানের যে একেবারে ছোট বোট, ফাস্ট বোট যেগুলো, এগুলো তো মোকাবেলা করা কঠিন হবে। পঙ্গপালের মতো ঝাঁকে ঝাঁকে ছুটে আসবে। এত ড্রোন, এত ছোট বোট, এত ক্ষেপণাস্ত্র মোকাবেলা করবে কি করে? আব্রাহাম লিঙ্কনের দামই হচ্ছে, বলা হচ্ছে 1300 কোটি ডলার থেকে 2000 কোটি ডলার, মানে অনেক দামি জিনিস। এই দামি জিনিস যদি ডুবিয়ে ফেলে, ভেঙে চুরে ফেলে, ক্ষেপণাস্ত্র মেরে ধ্বংস করে দেয় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমেরিকার যে গর্ব অহংকার তার তো চূর্ণ হয়ে যায়, আমেরিকার মান সম্মান চলে যায়, আমেরিকার শক্তির প্রতীক মার খেয়ে যায়। তখন আমেরিকাকে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে, বিশ্ব দরবারে যে সামরিক শক্তি হিসেবে, 1 নম্বর সামরিক শক্তি হিসেবে পরিচয় বহন করে, এটা কিন্তু থাকে না। এটা একটা বিরাট রিস্কি কাজ। আমেরিকা সংকটে পড়ে গেছে এখন এই বিমানবাহী রণতরী এখানেই নেই। আমরা শুনতে পাচ্ছি যে আরো একটা বিমানবাহী রণতরী আসছে এবং আরেকটা পাঠাতে পারেন ডোনাল্ড ট্রাম্প, গতকালকেই ঘোষণা দিয়েছেন। সেক্ষেত্রে যতই রণতরী আসুক আর যাই করুক, মনে হয় না ইরান সারেন্ডার করবে। ইরান কিন্তু পরিষ্কার ঘোষণা দিয়েছে। আরেকটা বিষয় ছিল জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে যে আমেরিকা থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে এবং সেখানে বিমান মোতায়েন করেছে, এইগুলো চীনের একটা স্যাটেলাইটে সব ধরা পড়ে গেছে এবং সেই চিত্র, সেই তথ্য ফাঁস করে দিয়েছে। সেই তথ্য এখন আলটিমেটলি চীনের পরম বন্ধু ইরানের কাছে চলে গেছে। এখন আমেরিকার ওই বিমান এবং থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্রের ঝুঁকিতে পড়ে গেছে। জর্ডান এবং আমেরিকা দুই পক্ষই এখন একরকমের ঝামেলায় পড়েছে। এই তথ্য ফাঁস হয়ে যাওয়ার পরে তাদের ব্যবস্থা তো, তাদের সিকিউরিটি সিস্টেম তো এখন নিরাপত্তাহীনতায় পড়ে গেল, ঝুঁকির মুখে পড়ে গেল। আমি গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম, আপনারা মনে হয় খেয়াল করতে পারেন, যে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে বলেছেন যে জর্ডান তার ভূমিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমেরিকাকে দেবে না। আর 2 দিন আগে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক সফরে গিয়েছেন। এই যে সফর, তুরস্ক সফর, এটার সাথে কিন্তু আমার মনে হচ্ছে যে জর্ডানে যে থার্ড সিস্টেম ধরা পড়লো চীনা স্যাটেলাইটে, এইটার ব্যাপারে একটা কোনো মেসেজ দেন দরবার আছে। কারণ তুরস্ক এখানে মধ্যস্থতাকারী একটা দেশ, তার কাছে হয়তো ইনফরমেশন দিয়েছে বা কোনো সুপারিশ দিয়েছে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী, তুরস্ক যেন ইরানকে সেই কথা জানিয়ে দেয় যে তারা এই যুদ্ধে আমেরিকাকে সাপোর্ট দিচ্ছে না, হয়তোবা, বা তুরস্কের কাছে গিয়ে বলেছে যে আমেরিকা তো এগুলো রেখেছে, আমরা তো ঠেকাতে পারিনি। এখন চীনের স্যাটেলাইটে সব প্রকাশ করে দিচ্ছে, এখন কি করা যায়, হয়তো পরামর্শ করেছে। হতে পারে তুরস্কের মাধ্যমে আমেরিকার সাথে একটা এই ব্যাপারে আলাপ আলোচনা করতে চেয়েছে, যে কোনোটাই হতে পারে। তো সেক্ষেত্রে চীন ইরানের পরম বন্ধু হিসেবে এখানে কাজ করছে। আর একটা খবর বলি যে নেতানিয়াহু আমেরিকা সফরে গেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে আজকে বৈঠক করার কথা। তিনি এরই মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বৈঠক করেছেন, আবার মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে বৈঠক করেছেন। তো ডোনাল্ড ট্রাম্পের সাথে যে বৈঠক হবে তাতে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা তুলে ধরবেন বলে সিএনএন খবর দিয়েছে। সিএনএন টেলিভিশনের ওয়েবসাইটে এই খবর দেওয়া আছে। তাতে বলা হচ্ছে যে নেতানিয়াহু হয়তো ট্রাম্পের কাছে এই কথা বলবেন যে ইরানের সাথে যদি পরমাণু আলোচনা ভেঙে যায় তাহলে ইরানের বিরুদ্ধে অবশ্যই হামলা করতে হবে এবং এখনই হামলা করার উপযুক্ত সময়। নেতানিয়াহু এই তথ্য তুলে ধরবেন, সিএনএন বলছে, যে ইরানের কাছে এরই মধ্যে অনেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে এবং এখনই যদি ইরানের উপর হামলা করা না হয় তাহলে আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসের ভিতরে ইরানের কাছে 1800 থেকে 2000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদে চলে যাবে। অর্থাৎ ইরানের ভান্ডারে বা মজুদে প্রায় 1800 থেকে 2000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে। এটা ইসরায়েলের জন্য বড় রকমের ঝুঁকির কারণ। অতএব এখনই আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে হামলা চালাবে, এটা উচিত।
নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে এই কথা বোঝাতে চাইবেন। তো এই বিষয়ে ইরানি কর্মকর্তাদের জবাবটা কি? এই বিষয়ে ইরানি কর্মকর্তাদের জবাব হচ্ছে বা তাদের মনোভাব হচ্ছে যে কোনো মতেই আমেরিকার কোনো চাপের কাছে মাথা নত করা হবে না। ওয়াল স্ট্রিট জার্নাল, আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল খুব বিখ্যাত একটা পত্রিকা, সেই পত্রিকা অবশ্যই এই খবর দিয়েছে যে আমেরিকা বিভিন্নভাবে ইরানের উপরে চাপ সৃষ্টির চেষ্টা করছে। তো এর জবাবে বলছে যে ইরান বলছে যে কোনো মতে কোনো চাপের কাছে মাথা নত করবে না ইরান, এবং চাপের মুখে ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম কারোর কাছে দেবে না, হস্তান্তর করবে না, নষ্ট করবে না। এমনকি তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করবে না, শুধুমাত্র আলোচনা হবে পরমাণু কর্মসূচি নিয়ে, যে ইরান কত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করবে এইটা নিয়ে আলোচনা হবে, আর কোনো আলোচনা হবে না। সেক্ষেত্রে আমেরিকা এবং ইসরায়েল যদি হামলা চালায় ইরানের উপরে, তাহলে ইরানের পক্ষ থেকে যে ঘোষণা আছে সেই ঘোষণা দিয়েছেন আলী শামখানি। আমি একটু আগে বলেছিলাম যে তিনি 3টা পয়েন্ট বলেছেন। সেই 3টা পয়েন্ট হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকা যদি হামলা চালায় তাহলে ইরান চূড়ান্ত, ডিসাইসিভ, ইমিডিয়েট, তাৎক্ষণিক এবং রিগ্রেট ইন্ডিউসিং, অর্থাৎ অনুতপ্ত হতে হবে এইরকম একটা জবাব ইরান দেবে, তাৎক্ষণিক, চূড়ান্ত, এবং এই হামলার ফলে আফসোস করতে হবে যে কেন করতে গেলাম, হামলা না করলেই ভালো হতো। এইরকম 3টা কথা বলেছেন আলী শামখানি, অর্থাৎ ইরান পরিপূর্ণভাবে প্রস্তুত। সে কথা আমি আজকে দুপুরের ভিডিওতে বলেছি ইরানের সেনাপ্রধান এবং ইরানের বিমান বাহিনীর প্রধান কি বলেছেন, এবং যদি যুদ্ধ হয় তাহলে সেই সম্ভাব্য যুদ্ধে ইরানের বিমান বাহিনী গুরুত্বপূর্ণ রোল প্লে করবে, এবং ইরানের বিমান ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ মোকাবেলায় এবং হামলার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করবে, একথা ঘোষণা দিয়েছে। আমি সবসময় বলে আসতাম যে ইরানের যে বিমান বাহিনীকে আমরা দুর্বল বলছি, ফ্যাক্ট হচ্ছে ইরান কিন্তু তার বিমান বাহিনীকে একেবারেই কাজে লাগায়নি, খুবই কম কাজে লাগিয়েছে। আমরা অপেক্ষায় অ্যাকচুয়ালি ইরানের ভিতরে কি ঘটেছে, কি পরিবর্তন এসছে। এখন তা মনে হচ্ছে তাতে ইরান সম্ভাব্য সামনের যে কোনো যুদ্ধে ইরান তার বিমান বাহিনীকে বিশেষভাবে ব্যবহার করবে, এবং হয়তো এখানে বিশেষ বিশেষ কিছু চমক থাকবে মেবি, এবং এটা আমি মনে করি যে যথেষ্ট সেই সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, আরেকটা বিষয় আলোচনা করার কথা ছিল, সেই আলোচনা করে এখনকার এই ভিডিও শেষ করব। সেটি হচ্ছে জার্মানির মিউনিক শহরে প্রতি বছর সিকিউরিটি কনফারেন্স হয়, নিরাপত্তা সম্মেলন হয়। এই মিউনিক সিকিউরিটি রিপোর্ট আবার প্রকাশ করা হয় প্রত্যেক বছরে। এই বছর যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে 2026 সালের যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প একজন ডেঞ্জারাস ম্যান, তিনি বিশ্ব ব্যবস্থাকে ভাঙচুর করে দিচ্ছেন, তিনি ভাঙচুরের রাজনীতি করছেন। এই জায়গায় নেটোর সাথে আমেরিকার দূরত্বের কথা, টানাপোড়েন সৃষ্টির কথা বলেছেন। তারপরে ডেনমার্কের আওতাধীন যে গ্রিনল্যান্ড দখল করার চিন্তা করছিলেন ডোনাল্ড ট্রাম্প, সে কথা তুলে ধরা হয়েছে। তারপরে নেটো জোটভুক্ত অর্থাৎ আমেরিকার পরম মিত্র যে সমস্ত দেশ, তাদের উপরে বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে, বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে। এই সমস্ত সবকিছু থেকে বলা হচ্ছে ওই রিপোর্টে যে ডোনাল্ড ট্রাম্প সমস্ত সিস্টেমকে ভেঙে দিচ্ছেন, সমস্ত ব্যবস্থাকে ভেঙে দিচ্ছেন। এবং ওই রিপোর্টে আরো বলা হয়েছে যে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আমেরিকার নেতৃত্বে যে একটা আলাদা রকমের বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছিল, বিশেষ করে তাদের মিত্র শক্তির যে একটা আলাদা সিস্টেম, সংস্থা, সংগঠন, সম্পর্ক গড়ে উঠেছিল, সেইগুলোকে ভেঙে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প সর্বাত্মকভাবে চেষ্টা করছেন, এবং তিনি খুব ডেঞ্জার ম্যান। তিনি এই ব্যবস্থা ভেঙে দিয়ে হয়তো তোলপাড় সৃষ্টি করবেন এবং একটা ইমব্যালেন্স তৈরি করবেন, ভারসাম্যহীনতা তৈরি করবেন। ডোনাল্ড ট্রাম্পকে শুধুমাত্র আমরাই যে নানাভাবে সমালোচনা করি ব্যাপারটা তা কিন্তু না, তার মিত্র দেশগুলো, বিশেষ করে নেটো জোট বা ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেক দেশ তার সমালোচনা করেন। বিশেষ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, তিনি গত 2-3 দিন আগে একটা কথা বলেছেন যে আমরা যদি আমেরিকার কাছে ইউরোপের দেশগুলো নত হই, নতি স্বীকার করি, তাহলে আমাদের চিরকাল তারা এইভাবে দুর্বলভাবে ব্যবহার করবে। অতএব এই সময় এখন আমাদের ঘুরে দাঁড়ানো উচিত। তো সবকিছু মিলে আমরা বুঝতে পারছি ডোনাল্ড ট্রাম্পের কারণে সারা বিশ্বের মোটামুটি ভাবে বেশিরভাগ দেশ, বেশিরভাগ রাজনৈতিক নেতা, বেশিরভাগ সরকার অসন্তুষ্ট, ক্ষুব্ধ। এই জায়গাটা মনে হয় ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন, আর বুঝলেও তিনি অনেকটা একরোখা টাইপের লোক, তিনি কিছু করবেন না, তিনি যা বুঝেছেন সেটাই করবেন। তো সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা শেষ করব। আজকের আলোচনায় যে সমস্ত পয়েন্ট নিয়ে কথা বললাম, তাতে একটা বিষয় মনে হয় যে ইরানের রাডার সিস্টেম এবং ইরানের সামরিক সক্ষমতা থেকে অনেকটা লুকিয়ে থাকার জন্য আব্রাহাম লিঙ্কন ওমান সাগরে পাহাড়ের আড়ালে থাকার চেষ্টা করছে। এটা আসলে কিসের আলামত? এটা কি পাহাড়ের আড়ালে থেকে
আমেরিকা তার বিশেষ যুদ্ধ পরিকল্পনা সাজানোর চেষ্টা করছে, নাকি ইরানের শক্তিমত্তা থেকে বাঁচার কৌশল হিসেবে পাহাড়ের আড়ালে লুকাচ্ছে? আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও লাইক করবেন, শেয়ার দেবেন। সবশেষে বলবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।